কৈলাসহরের হালাইরপাড় গ্রামের বাসিন্দা হিমাংশু দাস বিগত 40 বছর ধরে শহরের হকার্স কর্নার এলাকায় কাপড় সেলাই করে নিজের সংসার লালন পালন করেন। ভালো দর্জি হিসেবে কৈলাসহর শহর এলাকায় হিমাংশু দাসের খ্যাতি রয়েছে। প্রতিদিনের মতো গতকালও বিকেলে দোকান বন্ধ করে হিমাংশু বাবু নিজ বাড়িতে চলে যান। শুক্রবার ভোরবেলা হকার্স কর্নার এলাকায় স্থানীয় মানুষরা হালাইরপাড় গ্রামের প্রধানকে হিমাংশু দাসের দোকান চুরি হয়েছে বলে জানানোর পর গ্রামের প্রধান হিমাংশু দাসকে জানায়। সাথে সাথে হিমাংশু দাস দোকানে এসে দেখেন দোকানের বাইরের লোহার গ্রিল ভাঙা, দোকানের মূল দরজা ভাঙা, দোকানের ভেতর থাকা কাপড় সেলাইয়ের 3টি মেশিন, 10টি চেয়ার, 2 বান্ডিল কাপড় সহ আরো অন্যান্য জিনিসপত্র নেই। দোকানের সিলিং ফ্যান সহ আরো অন্যান্য জিনিসপত্র ভেঙে নিয়ে চলে যায় চোরেরা। এসব দেখে হিমাংশু দাস কৈলাসহর থানার পুলিশকে জানায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদারকি শুরু করে। কালকে 5টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। আজকে সকাল 7টায় আমার প্রধানের কাছে খবর গেছে আমার দোকান চুরি হয়েছে। আয়া দেখি আমার দোকানে সমস্ত জিনিস নাই এবং সিনোটা মেশিন এবং চেয়ার থেকে ধইরা মানে আমার এভরিথিং কাপড় থেকে ধইরা সমস্ত জিনিস বেরিয়ে গেছে। পরবর্তী সময়ে দোকান থেকে 50 মিটার দূরে পরিত্যক্ত জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের নিচ অংশ উদ্ধার করে পুলিশ। দর্জি হিমাংশু দাস শাসক দলের সাথে সরাসরি ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে হিমাংশু দাস বিজেপি ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য। ঘটনার খবর পেয়ে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর ঘটনাস্থলে এসে খোঁজ খবর করেন এবং বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা ও কর্মী সমর্থকেরাও এসে খোঁজ খবর করলেন তারা। তবে হিমাংশু দাসের দোকানের পাশে অন্য দোকানদারদের দোকানে সিসিটিভি রয়েছে। সেই সব সিসিটিভির ফুটেজ পুলিশ দেখতে শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেল সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা গেছে এবং খুব শীঘ্রই এদেরকে পুলিশ গ্রেফতার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।